আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে হেডলাইনটা দিছি সবাই দেখতে পাচ্ছেন যে একটা ভুল করলে আপনার খামার একবারে সর্বনাশ। তো আপনি যদি খামার করেন বা খামার শুরু করতে চান তাহলে এই একটা ভুল কখনো করবেন না। কারণ এই একটা ভুলেই অনেক খামার একেবারে ধ্বংস হয়ে গেছে। তো চলুন জানি যে কি সেই ভুল, সেই সমস্যাটা আপনাদেরকে আমি বলতে যাব এখন। অনেক নতুন খামারিরা খামার শুরু করেন শুধু ইউটিউব দেখে বা অন্যকে অনুকরণ করে, কিন্তু কোনো পরিকল্পনা নাই। তার পরিকল্পনা ছাড়াই এটা করে। কি করে? হুটহাট একসাথে গরু ৪-৫টা গরু কিনে, গরু ছাগল কিনে ফেলায়। তার নাই পর্যাপ্ত জায়গা, থাকে না খাবারের ব্যবস্থা, যেমন অভিজ্ঞ কোনো লোক নাই, তবু খরচ করে বসেন লাখ টাকা। তাই ফলাফল কি হয়? ২ মাস যেতে না যেতেই বড় জোর ৪ মাস বা ৫ মাস এরকমই লাস্টিং করে, এর মধ্যেই মনে করেন লোকসান হয় আর হতাশায় ভোগে। তো আমি যেটা বলছিলাম, খামার করার শুরুতে আপনার জায়গাটা হলো বড় ফ্যাক্টর। আর হচ্ছে ঘাসের ব্যবস্থা দরকার। আপনি গরু কেনার আগে আপনাকে ঘাস চাষ করতে হবে, তারপরে গরু কিনতে যাইতে হবে। আর গরু কেনার আগে আপনার কিছু জিনিস বুঝতে হবে। যেমন আপনার ম্যাক্সিমাম লোকই আপনার এই গরুর ঘরের পিছনেই বেশি টাকা খরচ করে ফেলে প্রথমেই, শুরু থেকে। আপনি জিরো থেকে যদি কোনো কিছু শুরু করতে চান তাহলে ইনভেস্ট আপনার ঘর-টর, এই ডেকোরেশন, ডিজাইন এগুলো একটু কম করে গরুর মধ্যে আপনি গরু কিনেন। তারপরে আপনি ঘর, যদি গরু আপনি পালতে পারেন, পালন শিখেন, তারপরে আপনি ঘর করবেন। তো আসল ভুলটা যেটা করে সেটা হচ্ছে আপনার পরিকল্পনা ছাড়া খামার শুরু করে। যে খামারে কোনো পশু কতটুক জায়গা লাগবো বা দিনে কি খাবো, চিকিৎসা পরিচর্যা সবকিছু মানে এগুলা জানে না, না জেনেই বিনিয়োগ করে। তো এই জন্যই এই সমস্যাটা হয়ে যায়। আগে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আর এটার সমাধান কি? সমাধান হচ্ছে ছোট থেকে শুরু করুন। ১টা বা ২টা গরু দিয়ে শুরু করুন। একটি খরচের খাতা রাখুন। খাবার, ওষুধ আর আয় ব্যয়ের হিসাব লিখে রাখুন। পশু চিকিৎসকের পরামর্শ নিন। ইউটিউব না দেখে বাস্তব অভিজ্ঞ খামারিদের সঙ্গে সময় কাটান। যারা গরু পালে মাঠ পর্যায়ে, নিজেরা পালে, তাদের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থা করবেন। ইউটিউবে একটা চ্যানেল থেকে ভিডিও দিব যে আপনার এই ১ বছরে ১০টা গরুর মালিক, লোভনীয় যে হেডলাইন দিবে, এইগুলা থেকে বিরত থাকেন। এই এই এটা হলো ভিউ ব্যবসায়ী ভাই। ওই ভিউ ব্যবসায়ী ফলো করে আপনি খামার করলে অবশ্যই ২ দিন পরে আপনি ঘোড়ার ডিম পাবেন। তো সেই ঘোড়ার ডিম না পাইতে চাইলে অবশ্যই আপনার ওই যারা অরিজিনাল কৃষক তাদের সাথে যোগাযোগ রাখবেন, যে তারা কিভাবে গরু পালন করে, তাদের অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করুন। তারপর সেটা হচ্ছে যে আপনার আবার যখন আপনি যে গরু কিনতে যাবেন হাটের মধ্যে, সেইখানেও আপনি পাইকার থেকে সাবধান থাকবেন। আর সবসময় চেষ্টা করবেন যে আপনার ওই আশেপাশের বা আপনার এলাকায় কোন ধরনের গরু বাজার ভালো থাকে। তো গরু পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে যে আপনি ষাঁড় গরু পালন করবেন, মোটা তাজাকরণ করবেন, নাকি দুধের করবেন, নাকি দেশি গরু পালন করবেন। তো এখানে আপনার ৩টা সেক্টর আছে। এক হচ্ছে ডেইরি ফার্ম, আরেকটা হচ্ছে মোটা তাজাকরণ, আরেকটা হচ্ছে দেশি গরু। দেশি গরুর বিষয়টা হচ্ছে যে আপনার বছর শেষে একটা করে বাছুর বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে দেশি ফ্যাক্টর, যে আপনার পরিবারের দুধের চাহিদা মিটবে। প্লাস হচ্ছে যে ওই দুধ যে কয়দিন আপনি দুধ বিক্রি করতে পারবেন, সেই দুধের খরচ দিয়ে আপনার ওই গাভীর খরচটা চলবে। দিন শেষে যে আপনি একটা বাছুর বিক্রি করতে পারলেন। এইটা হচ্ছে দেশি গরুর ইয়ে। আর ডেইরি ফার্ম করলে আপনি দুধও বিক্রি করতে পারবেন, প্লাস খরচ আছে এটার মধ্যে। তো এই বিষয়ে আমি আবার একটা ভিডিও দেবো। আমি একটা ইদানিং একটা বিদেশি গরু কিনেছি, সেটা আপনারা হয়তো দেখছেন। ওইটাও আপনাদেরকে আপডেট দিব নিয়মিত, যে ওটার খরচ কত এবং কত আয় হয়। তো মোটামুটি ওটাতে ভালোই আয় হয়। আরেকটা হচ্ছে মোটা তাজাকরণ। মোটা তাজাকরণ নিয়েও কাজ করব ইনশাল্লাহ সামনে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো এই মোটা তাজাকরণ করবো আমি আমার এই দেশি গরুর ইয়ে থেকেই, যে বীজের বাছুর বানানো হয়। তো এই বীজের বাছুর দিয়ে আমি মোটা তাজাকরণ নিয়ে কাজ করব। সেটাও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এগুলার ক্ষেত্রে আপনি আপনার যে স্থানীয় হাট আছে সেখানে আগে দেখবেন যে গরুর চাহিদা কেমন। আর মোটা তাজাকরণ ক্ষেত্রে গেলে অবশ্যই উন্নত জাতের ষাঁড় গরু কিনবেন। আর দেশি গরু কিনতে গেলে আপনি আশেপাশে আগে খোঁজ নিবেন যে কারা গরু পালন করে,
তাদের থেকে যদি সবথেকে বেটার হবে যে আপনি একটা যে প্রান্তিক কৃষকের কাছ থেকে গরু কিনেন, সেখানে আপনি কোনো প্রতারিত হবেন না। তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো একটা ভুল থেকে শুধু শেখা নয়, ঠিকভাবে শিখুন, কারণ একটা ভুলেই আপনার খামার সর্বনাশ হতে পারে। আর যদি সত্যিকারে লাভ করতে চান, তাহলে আপনার এই জিনিসগুলা সবসময় সতর্ক থাকতে হবে। যদি আপনি গরুপ্রেমী হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা আপনার কেমন লাগছে এটাও আপনি কমেন্ট করবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। যদি গরুর ভিডিও দেখতে আপনার ভালো লাগে অবশ্যই করবেন। আর আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বেশি বেশি বারাকা দান করেন। আমরা চেষ্টা করব প্রতিদিন আপডেট ভিডিও, আমার খামারের আপডেট দেওয়ার জন্য, যে আজকে কি অবস্থায় আছে। তো সপ্তাহে একদিন লাইভে আসার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ আসবো। তো ভালো থাকেন সবাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম।